আমরা একটা প্রেস রিলিজ তৈরি করেছি, আমি বলবো যে প্রেস রিলিজটা সবার কাছে তুলে দেওয়ার জন্য। দেরি করবো টাইম যদি 5টা অন্য সমস্যা মিডিয়া সমস্ত সদস্যরা যারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা প্রদেশ যুব মোর্চার আহত যে সংবাদ সম্মেলন সেখানে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। আজকে আমাদের সংবাদ সম্মেলনের প্রধান যেই বিষয় আপনারা ভালো করে জানেন যে দুর্গাপুজোর ঠিক প্রাক মুহূর্তে অর্থাৎ চতুর্থীর দিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে রাজ্য সরকার ত্রিপুরাবাসীর জন্য বিভিন্ন ঐতিহাসিক সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নিয়েছিল এবং সেই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়েছিল। আমাদের এই যে সিদ্ধান্তগুলোর মধ্যে আমরা যুব মোর্চা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বিজেপি সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মন মহোদয় নেতৃত্বাধীন যেই সরকার রাজ্যের যুবকদের জন্য একসঙ্গে স্বরাষ্ট্র শিক্ষা দপ্তরে একসঙ্গে 10,175টি সরকারি চাকরির যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে যুবদরদী ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা মনে করি যে এরকম সিদ্ধান্ত পূর্বে কোনো সরকারের সময়ে কখনো কেউ নিতে পারেনি, যে একসঙ্গে 10,000 চাকরি রাজ্যের যুবকদের জন্য কোন সরকার ঘোষণা করেছে, এটা এই রাজ্যে এই প্রথম। তার জন্য আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে এই রাষ্ট্রবাদী যুবদরদী বিজেপি সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কার্যালয় থেকে অর্থাৎ সদর গ্রামীণ এবং সদর শহরের যে আমাদের যে র্যালিটা সেটা আমরা প্রদেশ কার্যালয় থেকে 3টার সময় শুরু হবে এবং প্রতিটি জেলার মধ্যে কোথাও 3টে অর্থাৎ ওই জেলার নেতৃত্বরা যেটা সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক প্রতিটি জেলার মধ্যে আমাদের সেই মেগা ধন্যবাদ র্যালি ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জানিয়ে আমাদের সরকারকে ধন্যবাদ জানিয়ে সেগুলো আমরা করব। যে স্বরাষ্ট্র দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভ পদে একসঙ্গে প্রায় 6,067 জন এ নিয়োগ করা হবে। ট্যাগ উত্তীর্ণ যারা রয়েছেন তাদের মধ্যে 3,108 জন শিক্ষককে একসঙ্গে নিয়োগ করা হবে এবং অফার ছাড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি অফার, শিক্ষকের অফার পৌঁছে যাচ্ছে। এটা এই রাজ্যের ইতিহাসে যুগান্তকারী এবং স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 1,000 কনস্টেবল সেখানে নিয়োগ করা হবে। তো সর্বমোট 10,175টি সেখানে সরকারি কর্মসংস্থানের সিদ্ধান্ত একসঙ্গে নেওয়া হয়েছে। আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এর জন্য আমরা রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে যুবদরদী সরকার ত্রিপুরা রাজ্যে এই শুধু 10,000 নয়, 10,175 জন একসঙ্গে যেটা ঘোষণা হয়েছে শুধুমাত্র এটাই নয়, এর আগেও আমরা দেখেছি যে এই 4.5 বছরের সরকারের সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে সেখানে প্রায় 14,000 সেখানে স্থায়ী, কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় 8,000 সেখানে প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ
23,000, এখন বর্তমানে যদি আমি ধরি 10,000, অর্থাৎ 33,000 চাকুরি এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোন সরকার কোন সময় দিয়েছে বলে অন্তত আমরা যারা যুব আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি আমরা জানি না। তো এই যে যুগান্তকারী সিদ্ধান্ত সরকার যুবকদের স্বার্থে নিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানিয়ে আগামীকাল প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের প্রতিটি আমাদের ভারতীয় জনতা পার্টির যেই জেলাগুলো রয়েছে, অর্থাৎ 10টি জেলা রয়েছে, আপনারা ভালো করে জানেন আমাদের সাংগঠনিক জেলা, এর মধ্যে টোটাল 9টি জায়গায় আমরা একসঙ্গে আগামীকাল এই সরকারকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ র্যালি আমরা করতে যাচ্ছি। এবং আগরতলা শহরে সদর আরবান এবং রুরাল মিলিয়ে আমরা আগরতলা শহরে সেখানে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা এই ধন্যবাদ র্যালি আমরা করব। এছাড়া আপনারা ভালো করে জানেন যে গত 30 সেপ্টেম্বর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার আগে আমরা রাজ্যের মানুষকে আমাদের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে 2,000 টাকা করে এই রাজ্যের যারা সামাজিক ভাতা পান সেই ভাতা করা হবে। 35 বছরের সিপিএম এর শাসনে 700 টাকা, আর ভারতীয় জনতা পার্টির সরকার 4.5 বছরের সরকারে কোভিডের জন্য 2 বছর নষ্ট হয়েছে, আর্থিক প্রতিকূলতা, তারপরেও আমাদের সরকার জনগণের সরকার কতটুকু দায়বদ্ধ জনগণের কাছে। আমরা এই রাজ্যের প্রায় 3,18,415 জন যারা সামাজিক ভাতা প্রাপক তাদের ভাতা 2,000 টাকা করা হয়েছে। এটা একটা অভূতপূর্ব একটা সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। শাসন নেই, পিএমজিপির মাধ্যমে লোন নিয়ে প্রায় 3900 স্টার্টআপ শুরু হয়েছে। স্বাবলম্বন লোনের মাধ্যমে প্রায় 15,000 এই রাজ্যের যুবকদের লোনের মাধ্যমে তারা যেন নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে তার জন্য এই সরকার কাজ করেছে। তাদেরকে 15,000 যুবকদের স্বাবলম্বনের মাধ্যমে সেখানে লোন দেওয়া হয়েছে। অটো পারমিট, অর্থাৎ একটি যুবক যদি অল্প শিক্ষিত হয় সে অটো পারমিট নিয়ে তার জীবন ধারণ করতে পারবে, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের শাসনে সেখানে পরিবহন দপ্তর ইতিমধ্যেই প্রায় 13,000-এর উপর অটোর পারমিট দিয়েছে। তো এগুলো প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির সরকার থাকলেই এই রাজ্যের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত, মানুষ মাথা উঁচু করে এগিয়ে যাবে, ত্রিপুরা এগিয়ে যাবে, এবং এই জনকল্যাণকামী যে সরকার ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকার আবার 2023 সালে চাই। এবং আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই যে কল্পতরু সিদ্ধান্তগুলো রাজ্যের মানুষের স্বার্থে নেওয়ার জন্য আমরা আমাদের সরকারকে ধন্যবাদ জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভা সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে, ত্রিপুরার একজন জনগণ হিসাবে, যে আমাদের সরকার মিশন মোডে কাজ করছে। অর্থাৎ কাজ ফেলে রাখা নয়, দীর্ঘসূত্রিতা নয়, কাজ মিশন মোডে আমাদের সরকার যে কাজ হাতে নেয় সেগুলো পালন করে, সেগুলো অ্যাচিভ করে, এটা আমাদের কাছে বড় পাওনা। আর বিশেষ করে আজকে যারা ডিওয়াইএফআই, যাদের বিগত 35 বছরে যাদের কোনো ভূমিকা ছিল না এই রাজ্যের যুবকদের স্বার্থে, ডিওয়াইএফআই নামধারী সিপিএম এর যে লেজুর সংগঠন, যাদের একটা কাজই ছিল সিপিএম যে দুর্নীতি করবে সেই দুর্নীতিটাকে ধামাচাপা দেওয়া। আর আজকে তারা সংবাদ সম্মেলন করে রাজ্যের বেকারদের বিভ্রান্ত করছে, রাজ্যের যুবকদের বিভ্রান্ত করছে। আমরা যারা ডিওয়াইএফআই এর নেতৃত্বরা রয়েছেন তাদেরকে প্রশ্ন করতে চাই, বিগত সিপিএম এর 35 বছরে কত হাজার চাকরি দিয়েছেন? শ্বেতপত্র প্রকাশ করুন, কত হাজার চাকরি আপনাদের সময়ে হয়েছে? 10,323 চাকরি দুর্নীতি থেকে শুরু করে আগের সময়ে সিপিএম যারা করবেন, যারা ডিওয়াইএফআই করবেন, যারা সিপিএম এর নেতা মন্ত্রীদের ঘরের কাছের সদস্য হবেন তারাই চাকরি পেতেন। আর ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সেখানে প্রতিটি ত্রিপুরার যুবকের
চাকরি পাওয়ার অধিকার সুনিশ্চিত করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বিজেপি সরকার। এটা এই রাজ্যের যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই সরকারটাকে বারবার চাই। আর যারা ডিওয়াইফাই করেন, যারা সিপিএম করেন, রাজ্যের মানুষ 2018 সালে আপনাদের মুখে চুনকালি মেখে ত্রিপুরা থেকে আপনাদের বিদায় করে দিয়েছে। এরপর যতগুলো নির্বাচন হয়েছে ত্রিপুরা রাজ্যে, প্রতিটি নির্বাচনে সিপিএম এর ভরাডুবি হয়েছে। কারণ এই যে সিপিএম এর 25 বছরের এক নাগারের কালো দিন কোনোভাবেই রাজ্যের মানুষ আর ফিরে আনতে চায় না। ত্রিপুরার মানুষ সামনের দিকে এগিয়ে চলতে চায়। আজকে ত্রিপুরা সমস্ত দিকে আপনারা দেখছেন বড় বড় ভারতবর্ষের রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে আজকে এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে বলে, এটা সম্ভব হচ্ছে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে বলে। তাই ত্রিপুরার উন্নয়নে আবার 2023 সালে বিজেপি সরকার চাই, আবার যুবদলনী সরকার চাই, আবার উন্নয়নকামী সরকার চাই। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আগামীকাল আমরা প্রতিটি জেলায় আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ধন্যবাদ, মেগা ধন্যবাদ র্যালি আমরা সেখানে সংগঠিত করব। এবং সেই ধন্যবাদ র্যালিতে মাননীয় বিধায়ক, মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত যুব মোর্চার কার্যকর্তারা সেখানে উপস্থিত হবে এবং পায়ে পা মিলিয়ে ঐক্যবদ্ধ সুরে আমরা একটাই আওয়াজ তুলব, 2023 সালে আবার বিজেপি সরকার চাই এই রাজ্যের মানুষের স্বার্থে। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমি ছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের প্রদেশ যুব মোর্চার অন্যতম সহসভাপতি শ্রী অরুণাভ নন্দী মহোদয়, উপস্থিত রয়েছেন সদর আরবান জেলা যুব মোর্চার সভাপতি শ্রী প্রসেনজিৎ ঘোষ মহোদয়, আমার বাম দিকে উপস্থিত রয়েছেন সদর রুরাল যুব মোর্চার সভাপতি শ্রী সুমন দাস মহোদয়। আমরা আমাদের এই ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের যে বার্তা প্রেস মিটের মাধ্যমে রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার আমরা আহ্বান রেখে আমরা আমাদের প্রেস মিট এখানেই সমাপ্ত করছি। কারোর যদি কোনো প্রশ্ন, সিপিএম এর শাসনে যারা ভাতার যোগ্য শুধুমাত্র বিরোধী দল করেন বলে তাদেরকে ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে প্রায় 30,000 নতুন ভাতা 2,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নির্বাচনের আগেই সেই ভাতা দেওয়া হবে। এছাড়াও আমাদের জনদরদী বিজেপি সরকার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের বেতন ভাতা 15% বৃদ্ধি করেছে, আশা কর্মীদের বেতন 15% বৃদ্ধি করেছে। অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন রাজ্য সরকার কথায় নয় কাজে বিশ্বাসী এবং সেটা প্রতিনিয়ত আমাদের কাজের মাধ্যমে আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি নেতৃত্বাধীন সরকার রাজ্যের মানুষের জন্য প্রতিনিয়ত তা করে দেখাচ্ছে। সিপিএম এর 35 বছরের সঙ্গে আজকে টক্কর দিচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির 4.5 বছরের সরকার। এবং এই সরকার এই অল্প সময়ে যে কাজগুলো করছে এটা আগামী দিনে ত্রিপুরার উন্নয়নের জন্য, ত্রিপুরার অগ্রগতির জন্য মাইল ফলক হিসাবে সেখানে লেখা থাকবে যে ভারতীয় জনতা পার্টি সরকার 2018 থেকে 2023 সালের মধ্যে এরকম একের পর এক জনস্বার্থে, জনগণের উন্নয়নে, জনগণের কল্যাণে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। আমরা পূর্বে দেখতাম সিপিএম এর শাসনে 35 বছরে মানুষকে গরিব বানিয়ে রাখার রাজনীতি তারা করত, মুখে বলতো গরিব দরদি, আর রাজ্যের মানুষকে গরিব বানিয়ে রাখার রাজনীতি এই রাজ্যে সিপিএম নেতৃত্বাধীন সেই সরকারটা ছিল, বামফ্রন্ট সরকার, তারা করত। আর বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য সরকার, আমরা মানুষের সার্বিক উন্নয়নে আমাদের সরকার কাজ করছে। সিপিএম ছিল প্রতারণার সরকার, যাদের প্রতারণার সঙ্গ দিত ডিওয়াইএফআই, আর বিজেপি হচ্ছে আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার হচ্ছে কাজের সরকার। এবং এর জন্যই আমরা যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে তার জন্য বিভিন্ন যে ক্রাইটেরিয়া গুলো শিথিল করা হয়েছে,
নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সমস্ত যুবকদের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার চাকরির দরজা খুলে দিয়েছে। তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিটি কার্যকর্তা, বিজেপির প্রতিটি কার্যকর্তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে 2018 সালে মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যুবক বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কাজের মধ্য দিয়েও আমাদের এই সরকার যুবকদের স্বার্থে একের পর এক সেখানে যুব স্বার্থের বিষয়ে সরকার কাজ করছে। আমরা দেখতাম সিপিএম এর শাসনে 10,323 এর মতো চাকুরির দুর্নীতি, সেগুলো রাজ্যে একের পর এক দুর্নীতি আজকে আমরা বিগত দিনে দেখেছি। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই বিজেপি সরকারের শাসনে বিগত প্রায় 4.5 বছরের অধিক ধরে আমাদের সরকার চলছে, একটিও দুর্নীতির ঘটনা রাজ্যের মানুষ দেখাতে পারবেন না। বিরোধী দলের কোন নেতা, কোন সিপিএম বলুন, কংগ্রেস বলুন, অন্যান্য রাজনৈতিক দল বলুন, কেউ একটি দুর্নীতি হয়েছে আমাদের সরকারের শাসনে সেটা দেখাতে পারবেন না। তাই যেই সরকার ত্রিপুরার উন্নয়নে কাজ করছে, যেই সরকার ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করছে, যেই সরকার এই রাজ্যের গরিবদের মাথার ছাদের ব্যবস্থা করেছে, যেই সরকার বাড়িতে বাড়িতে জলের সংযোগ দিয়েছে, যেই সরকার এই রাজ্যের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছানোর ব্যবস্থা করেছে, যেই সরকারের শাসনে আমাদের নতুন এয়ারপোর্ট হয়েছে, আমাদের রেলওয়ে থেকে শুরু করে, জাতীয় সড়ক থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, জনজাতিদের সম্মান থেকে শুরু করে, এই ভারতীয় জনতা পার্টির সরকার আবার 2023 সালে আবার চাই। তার জন্য আগামীকাল ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা আমরা ময়দানে নামবো এবং আমরা বার্তা দেব যে 2023 সালে আবার বিজেপি সরকার চাই, আবার যুবদলতি সরকার চাই। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরেছি। আপনারা ভালো করে জানেন।